আমার স্বামী কথায় কথায় বলে, তোমাদের মতো আরামের জীবন ভাগ্য করে পেতে হয়। কি সুন্দর সারাদিন নিশ্চিন্তে বাড়িতে বসে আছো, খাচ্ছ, ঘুমাচ্ছ। উনি খানিকটা ঠিকই বলেছেন। সারাদিন আমি বাড়িতে থাকি বটে, খাওয়া ঘুমের সময় সেভাবে পাই না। একটা একান্ন পরিবার সামলানো, এত লোকের রান্নাবান্না, বাচ্চাদের টিফিন, বাড়ি ধোয়া মোছা ইত্যাদি নানা কাজের মাঝে খাওয়া ঘুমের পর্যাপ্ত সময়ের অভাব হয় বই কি। আমার নন্দাই আমাদের অর্থাৎ বাড়ির বউদের বলেন, আমাদের মতো হলে বুঝতে। রোজ সকালে ঘুম থেকে উঠে অফিস ছোটা যে কি কঠিন কাজ। উনিও ঠিক বলেছেন, তবে পুরোটা নয়, কারণ ঘুম থেকে আমরাই ওনাদের আগে উঠি। ওরা ঘুম থেকে উঠেই হাতের কাছে সব কিছু রেডি চান, আর সব গুছানো জিনিস নিয়ে কোনো রকমে তৈরি হয়ে ওরা অফিসে চলে যান। কিন্তু ওই সব রেডি করে দেওয়ার জন্য আমাদের কিন্তু ওদের আগেই ঘুম থেকে উঠতে হয়, বা বলো ভালো রাতে ঘুমই হয় না ভালো করে। একটা অদ্ভুত তিরাস কাজ করে, অদ্ভুত অস্বস্তি। যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, যদি বউয়ের ডিউটিতে কোনো গাফিলতি হয়ে যায়। সেদিন আমার ভাসুর বলেছিলেন, বাইরে বেরিয়ে কাজ করা কাকে বলে তোমরা কোনোদিনও বুঝবে না। আমি উত্তরে বলে ফেললাম, ঘরের কাজ করা কাকে বলে সেটাও বাড়ির ছেলেরা কোনোদিন বুঝবে না। বাইরে বেরিয়ে কাজ করলে তো বেতন পাওয়া যায়, কিন্তু বাড়িতে যারা বিনা বেতনে উদারস্থ পরিশ্রম করে, তাদের আর কিছু না হোক একটু সম্মান বোধহয় প্রাপ্য হয়। বৌমা কি হচ্ছে কি, গর্জে উঠতে গিয়েও মিউয়ে গিয়েছিলেন শাশুড়ি, কারণ উনিও যে আমাদেরই দলে। ভুল তো কিছু বলিনি, প্রাপ্য সম্মানটুকু চেয়েছি শুধু। বলেছিলাম সেদিন, হ্যাঁ আজও একই কথা বলছি। আমরা অর্থাৎ বাড়িতে কাজ করা বিনা বেতনের গৃহবধূরা আমরা কারোর থেকে কম নই কোনো অংশে, কোনো যোগ্যতাই। তাই নিজেদের ছোট বা সংকুচিত ভাবারও কোনো কারণ নেই। আর পাঁচটা মানুষের মতো আমরাও সম্মান একই রকমভাবে পাওয়ার অধিকারী। কেউ আমাদেরকে কথায় কথায় ছোট করলে প্রতিবাদ করতেই হবে, কারণ নিজেদের জন্য নিজেকেই মুখ খুলতে হবে। নিজের প্রাপ্য সম্মানও নিজেদেরকেই আদায় করে নিতে হবে, প্রয়োজনে ছিনিয়ে নিতে হবে না। এতে কোনো ভুল নেই, কোনো লজ্জাও নেই।